আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, রাজধানীর শান্তিনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচার সহ 9 দফা দাবিতে রাজধানীর শান্তিনগর মোড়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার 3 আগস্ট সকালে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফিলার স্কুল এর আশপাশে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে অবস্থান নেন। বিক্ষোভে তারা প্রতিবাদী স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, যে হাত ছাত্র মারে সেই হাত ভেঙে দাও। এ সময় তারা আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানায়। তাদের বিক্ষোভের কারণে রাজধানীর শান্তিনগর মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর জানিয়ে দিব, আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল রাজধানীর মিরপুর 10। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচার সহ 9 দফা দাবিতে রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বর মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা। এদিকে আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আটককৃত সাধারণ ছাত্রদের মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। আর শনিবার 3 আগস্ট দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয়ক পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এবারে জানাবো, আলোচনার প্রশ্নই ওঠে না সরকারের সঙ্গে, বললেন সমন্বয়ক আসিফ মাহমুদ। চলমান আন্দোলন ঘিরে সারা দেশে অস্থির অবস্থা বিরাজ করছে। চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এবারে জানাবো, উল্লাপাড়ায় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ বেলা 11টার দিকে উপজেলার বিজ্ঞান মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক এবং মহাসড়ক প্রদক্ষিণ করেন তারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। আন্দোলনে নিহতদের হত্যার বিচার সহ 9 দফা দাবিতে শহর জুড়ে বিক্ষোভ এবং গণমিছিল করছে প্রায় 1,500 শিক্ষার্থী। সড়ক অবরোধ করে বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ রেখেছেন আন্দোলনকারীরা। শনিবার 3 আগস্ট সকাল 10:30টায় বিভিন্ন এলাকা থেকে শহরের প্রাণকেন্দ্রে চারসারায় মিছিল নিয়ে জমায়েত শুরু করেন শিক্ষার্থীরা। এদিকে শহীদ মিনার, বিজয় স্তম্ভ প্রাঙ্গণ ভরে ওঠে তাদের মিছিলে। এ সময় দাবি আদায় বিভিন্ন স্লোগান দিতে যায় শিক্ষার্থীরা। চারসারা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গণমিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে 2 নং রেলগেট হয়ে আবার চারসারায় জড়ো হন। চারসারার বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ রেখেছে। প্রায় 2 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে আপনি আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। রাজধানীর শান্তিনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচার সহ 9 দফা দাবিতে রাজধানীর শান্তিনগর মোড়ে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। শনিবার 3 আগস্ট সকালে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, উইলসন লিটল ফিলার স্কুল এবং আশপাশের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শান্তিনগর মোড়ে অবস্থান নেয়। বিক্ষোভে তারা প্রতিবাদী স্লোগান দেয়। তাদের স্লোগানের মধ্যে এটি ছিল, লড়াই
ধরে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, যে হাত ছাত্র মারে সেই হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এছাড়া তারা আটক শিক্ষার্থীদের অতি দ্রুত মুক্তির দাবি জানান। তাদের বিক্ষোভের কারণে রাজধানীর শান্তিনগর মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত শুক্রবার 2 আগস্ট এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নতুন কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, সারা দেশে ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদে 9 দফা দাবিতে শনিবার 3 আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল মিরপুর 10। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ 9 দফা দাবিতে রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। শনিবার 3 আগস্ট দুপুরে 12:30টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর 10 নম্বর গোলচত্বরে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকার মিরপুর 10 নম্বর গোলচত্বরে পুড়ে যাওয়া ট্রাফিক বক্সকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। এ সময় পুলিশ সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা গিয়েছে। এর আগে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন। আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 3 আগস্ট দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয়ক পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এদিকে শিক্ষার্থীদের 9 দফা দাবিতে আয়োজিত গণমিছিলে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের হামলার অভিযোগ এসেছে। এতে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আলোচনার প্রশ্নই ওঠে না সমন্বয়ক আসিফ মাহমুদ। চলমান আন্দোলন ঘিরে সারা দেশে অস্থিরতা বিরাজ করছে। চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। শনিবার পেশাজীবী সমন্বয়ক পরিষদ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা। কোটা সংস্কার আন্দোলন কারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। এর আগে সকালে সমন্বয়কদের সঙ্গে আওয়ামী লীগ বসতে চায় বলে খবর প্রকাশিত হয়েছিল। খবরে বলা হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নেতারা। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমনটাই নির্দেশনা দিয়েছেন। উল্লাপাড়ায় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শনিবার 3 আগস্ট বেলা 11:30টার দিকে উপজেলার বিজ্ঞান মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক এবং মহাসড়ক প্রদক্ষিণ করেন তারা। পরে শ্রীকোলা মহাসড়ক এলাকায় বাঁশ ফেলে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় হাতে বাঁশের লাঠি নিয়ে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, লেগেছে রক্তে আগুন লেগেছে, ভুয়া লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, ছাত্ররা আমাদের ভাই, ভাই হত্যার বিচার চাই বলে সরকার বিরোধী নানামুখী স্লোগান দিতে দেখা যায়। এ সময় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী সমন্বয়ক কমিটির প্রধান মাসুম আনাম, রিফাত বিন জামান, মাহফুজুল আনাম সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।